হ্যালো। হ্যালো গুনগুন এইসব মানে কি বলতো? কখন থেকে ফোন দিচ্ছি তুমি ওয়েটিং 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 ফোনটা তো ধরবা নাকি? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো ওয়েটিং এ ছিল। তো অবশ্যই কথা বলতে পারবো, কিন্তু আমি যে ফোনটা দিচ্ছি এটা তো দেখতেছি না। তোমার ফোন দিচ্ছি, ফোনটা ধরবো না? মানে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, দ্যাটস ওয়াই কেটে দিচ্ছিলাম। আর তুমি কেন বারবার ফোন দিচ্ছিলাম এটাই তো বুঝলাম না। দেখতেছো ওয়েটিং তারপরে ফোন দিচ্ছিলাম। আর বাবা কারণ আছে দেখে নি। আচ্ছা কি জন্য ফোন দিচ্ছো বলো? কার সাথে কথা বলতেছিল এটা আগে বলো। সূর্য ব্যাপার। আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড। যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। কথা বলার কি দরকার আমাকে একটু বলো না। ওর সাথে কথা বলার কি দরকার আমাকে একটু বলো। তোমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সব কিছু আমি দিতেছি, তোমার বাজার থেকে শুরু করে সব কিছু আমি করতেছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। তবে কেন তোমার একটা ফ্রেন্ড মেনটেন করতে হবে? তবে এমন একটা ছেলে যে ছেলেটার অলরেডি ব্যাড রিপোর্ট আছে, যে ছেলেটা অলরেডি তোমার মেসেঞ্জারে আজ আমাকে টেক্সট করছিল, আমি দেখছি। তুমি আমাকে বলছো যে তুমি ব্লক করে দিচ্ছ, ওই ছেলে কেন ফোন দিবে? আমি ওকে অনেক আগে একটা মানে কাজের ব্যাপারে ফোন করছিলাম, মানে আমি আমার জবটা সুইচ করতে চাচ্ছিলাম, তো আমি ওকে বলছিলাম যদি কোনো ভালো জব অপরচুনিটি থাকে আপনি শুধু জানান। না প্রয়োজন নাই, কোনো প্রয়োজন তো আমি দেখতেছি না। ওই তো অনেক গার্লফ্রেন্ডের কথা বলতে পারে, যে অনেক গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড হচ্ছে অ্যাটেনশন দেয় না, গার্লফ্রেন্ডদেরকে সাপোর্ট করে না। আমি তো অনেক সাপোর্টিভ, দরকার নাই তো এমন একটা ছেলের সাথে কথা বলার যে আমার আনকমফোর্টেবল করে বারবার। দেখো আমি না অনির্বাণ কাজের ব্যাপারে কথা বলতেছিলাম, আমি ওর সাথে গল্প করতেছিলাম না। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তুমি এখানে আমার সাথে কথা বলতে পারো। আমি যেখানে বলতেছি যে আমি কাজের ব্যাপারে কথা বলতেছি, তুমি বারবার একই কথা বলতেছো, জাসমিন জাসমিন। মানে সরকার হয়ে গেছে, গভর্নমেন্ট না? হ্যাঁ, ও চাকরি নিয়ে বসে আছে যে তুমি ওর ফোন দিবা চাকরি দিয়ে দিবে। মানে কি? তোমার সাথে আমার কথা বলার দরকারই নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না। রাখি, বাই। সরি, আমি বেশি বলে ফেলছি। আর প্রোভাইড কম না, কিন্তু এটার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। কিন্তু কি শাস্তি নিব সেটা বলো। স্যালারি পাবো কালকে তো কসমেটিক্স কিনে দেবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, কালকে বিকেলে। বুঝিস? হ্যাঁ খুশি হয়েছি। সত্যি? হ্যাঁ বাবা সত্যি। আচ্ছা তাহলে রাখি। ওই সিএমজিওর সাথে কথা বলো না আর কখনো। আবার ওকে ব্লক করে দাও। হ্যাঁ ইউ বিউটিফুল। তোমার আর কতদিন করবো, আর কতবার করবো? এটা সিনফিয়ারলি জব করো, সিনফিয়ারলি জব করো। না কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে। তোমার তোমার তো এক্সপিরিয়েন্স। তোমার আমি কেন রাখছি জানো? তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে, সুযোগ করে ডিউটি করো। আর গেস্টে আমাদের লক্ষ্য, কথাটা মাথায় রাখবে। কথায় কথায় সরি, আর সরি শুনতে চাই না। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? ফোন দিতে হবে যেমন এই সময় কখন করি কোনো আসলে এই জন্য একটা কথা বলি, মানুষ কোনো কিছু খোঁজ বানায় ফেলে ওখান থেকে বের হতে পারে। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হয়েছে তাকে পাঠাচ্ছি। মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায়। আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকবে। আর তোমার মধ্যে গুড নিউজ আছে, তোমার ওভারটাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দেবে। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5টা মিনিট রেস্ট করে চলে এসো। থ্যাংক ইউ, লেট করো না। হ্যাঁ ওরগুনকে রিচ করতে পারতেছে, কথা বলাটা জরুরি। একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেতে আছে তো। আপনি টেনশন নেন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো বন্ধু, ওর ব্যাপারে আমি সব কিছুই জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল। ওর বাবা বলছিল যে ওনার গায়ে একটু হাত বুলিয়ে দেয়। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন।
সত্যি না বলেন, খাবারটা তো স্বাভাবিক। ভাইয়া আসলে আমার সিচুয়েশনটা আমি বুঝাতে পারবো না। আমার বস একদমই কোঅপারেটিভ না। একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিচ্ছেন, আমিও হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম না কি করবো। আসলে একটু বাজে ব্যবহার করে ফেলছি। এক্সপ্লেন তো করতে দিতে হবে। ও তো আমাকে এক্সপ্লেনই করতে দিচ্ছে না কোনো কিছু, কথাই শুনতেছে না, কথাই বলতেছে না। এইভাবে কি বলেন আপনি? আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি। ঠিক আছে, আসলে আমি জানি তুই ভাই মন খারাপ করে বসে দেখিস না, ভালো লাগে না আমাদের। দেখ সবই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। কিন্তু কি বলে জানিস, তোর সাথে ওরা যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না, তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, এই সব কিছু। তাই ও তোর সাথে থাকতে পারছে না, ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না, তাই ও তোর থেকে দূরে চলে এসেছিল। সব ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ওভার ব্যাক করতে ওর সাথে দেখা করবে, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ, একদম রিলেশন শেষ। আর যতদিন ওর সাথে কথা বলবি না, দেখা করবি না, ততদিন পর্যন্ত রিলেশন জুড়ে থাকবে, তুই নিজে অশান্তিতে ভুগবি। অবশ্যই যাবি তুই। এই এদিকে দেখা, এই যে আমি সারা জীবন তোর পাশে ছায়া মতো থাকবো, টেনশন করিস না প্লিজ।